রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও টিম স্পিরিটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতেই ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো বিশিষ্ট ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। 30 এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্টস শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন তারেক রহমান। এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এবার ক্রীড়াবিদদের জন্য চালু করলেন ভাতা প্রদান কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রথমবারের মতো শুধু ভাতা প্রদানই নয়, দেয়া হয়েছে ক্রীড়া কার্ড, আর আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে সম্মাননা। দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদদের পাশে সরকার সব সময় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। ক্রীড়াবিদদের দেশের সম্মানকে সবার আগে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। রাষ্ট্রীয় এমন উদ্যোগে ক্রীড়াবিদরাও উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন তারা, প্রধানমন্ত্রীও পূরণের আশ্বাস দেন। ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।